আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাকলাবা, তুর্কির একটি বিখ্যাত ডেজার্ট। খেতে ভীষণ মজার, আর এটি তৈরি করবেন আপনি ঘরে। বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করা যায়, বানানো খুবই সহজ। আমি আজকের আপনাদের ফিলোসিড ঘরেই তৈরি করে দেখাবো হোমমেড বাকলাবা কিভাবে এত সহজে তৈরি করা যায়। আর একবার তৈরি করলে এর প্রেমে পড়ে যাবেন, আমার বিশ্বাস। তো আর দেরি নেই, চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি, 200 গ্রাম বাটার এই যে গলিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আর নিয়েছি পেস্তা বাদাম আর কাঠবাদাম গুঁড়ো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে একটি মিক্সিং বলের ভিতরে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা 3 চা চামচ দিলেও হবে। দিয়ে আবারও একটু তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। তো এটা এখন মাখানো হয়ে গিয়েছে। এবারে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে খুবই অল্প দিবেন, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে আবার একটু মেখে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটি ডিম। আপনারা ডিম ছাড়াও তৈরি করতে পারেন। আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে টেস্টটা একটু ভালো আসে, তাই দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবার একটু মেখে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে যে গরুর দুধ ঠান্ডা করে রেখেছিলাম জাল করে, সেখান থেকে অল্প পরিমাণ দুধ, এই হাফ কাপের চেয়ে কম লেগেছে আমার দুধ। এখানে পরিমাণ দুধ দিয়ে আমি একটি সফট একটি ডো তৈরি করে নিব। তো এই তো হয়ে গেছে ডো তৈরি করা। তো 5 মিনিট একটু মথে নিয়ে নিচ্ছি। এবারে এই 5 মিনিট মথে নেওয়ার পরে সামান্য হাতে একটু তেল নিয়ে উপর থেকে আবার ভালো করে একটু মথে লাগিয়ে নিলাম ডোর উপরে। তারপরে এটা 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 থেকে 30 মিনিট পর বের করে আবারও 1 মিনিট একটু মথে নিয়ে নিচ্ছি। আর একটু লম্বা করে শেপ করে নিচ্ছি। এখন চাকু দিয়ে আমি ছোট ছোট করে, একদম খুব ছোট ছোট করে, পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন খুব ছোট করে কাটবেন। তো আমি এভাবে করে সবগুলোকে এখন কেটে নিয়ে নিচ্ছি। বড় করতে যাবেন না, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই একদম ছোট ছোট পাতলা পাতলা ছোট ছোট করে অবশ্যই কাটবেন। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখানে 12 থেকে 14 পিস হয়েছে। এবার দেখুন আমি এরকম ছোট ছোট বলের আকার দিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব সহজে এগুলোকে বলের শেপ করে দেওয়া যায়। এই তো একটি বল হয়ে গেল। এভাবে করে বলের শেপ করে নেবেন। তো আমি একটি করে নিচ্ছি, আরও একটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে ছোট ছোট আকারে বল করে নিচ্ছি, খুবই সহজ। তো এরকম করে আমি সবগুলোকে এখন বল করে নিব। এই যে আমার সবগুলো বল করা হয়ে গেল। এবার এই মিক্সিং বলটির ভিতরে সবগুলো বল তুলে নিয়ে নিলাম। এবার এগুলোকে ঢাকনা দিয়ে এক সাইড করে রেখে এখান থেকে একটি বল নিয়ে এখন এটাকে রুটি করে শেপ দিতে হবে। তো সেজন্য দিতে হবে কর্নফ্লাওয়ার। এখন কিন্তু আপনি আটা বা ময়দা ভুলেও ব্যবহার করতে পারবেন না, একমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তো লক্ষ্য করুন আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিয়েছি, আর অতিরিক্ত বড় করিনি। এই যে মিডিয়াম সাইজের ছোট ছোট ফুলকো লুচির সাইজ করে বেলে নিচ্ছি। তো এরকম করে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও কতগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লুচির সাইজটা করে এভাবে করবেন। তো এভাবে করে আমি সবগুলো রুটি এখন বেলে নিয়ে নিচ্ছি। সাইজটা কিন্তু আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একদম সহজ। তো সবগুলোকে অবশ্যই কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ এগুলো দিয়ে তারপরে বেলবেন। তো এখন দেখুন
একটি রুটি নিলাম, আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবারে আরেকটি রুটি তার উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আরেকটি রুটি দিয়ে দিলাম, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে আরও একটি রুটি দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা একটা রুটি দেওয়ার পরে একবার কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা রুটি এভাবে দিয়ে দেব। একবার কর্নফ্লাওয়ার, একটা রুটি, এভাবে করে সবগুলো রুটি দিয়ে দিলাম। তবে আপনারা যদি একসাথে এতগুলো 12 থেকে 14টা রুটি না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে 6টা করেও দিতে পারবেন। তো আমি আবারও কর্নস্টার্চ দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে চেপে একটু বড় সাইজ করে নিয়ে তারপরে বেলনা দিয়ে বেলে এখন রুটির রেগুলার যে রুটির সাইজ সেভাবে করে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একটাও কারো একটার সাথে লাগবে না। এই যে দেখুন কিভাবে বেলে নিচ্ছি। এখন আপনি যেভাবে বেলেন বড় করে বেলবেন। তারপরে দেখুন বেলনা দিয়ে কিভাবে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। প্রত্যেকটা রুটি আমি এখন বেলনা দিয়ে, এই যে দেখুন বেলনা দিয়ে কিভাবে রুটিটাকে উল্টে নিচ্ছি। আবার একটু লক্ষ্য করুন কিভাবে আমি বেলনা দিয়ে রুটিটাকে উল্টে নিব। এই যে দেখুন দুইটা রুটি এবারে নিয়ে এই যে দেখুন একটু বড় করার পরে আবারও কর্নফ্লাওয়ার দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি এখন উল্টে নেব বেলনা দিয়ে। আর প্রত্যেকটা রুটিতে এখন কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দেব। তো আপনারা যারা বুঝতে পারেননি, আপনাদের সুবিধার্থে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 3 নম্বর প্রত্যেকটা রুটি এভাবে এখন বেলনা দেব। এই যে দেখুন আপনাদের সুবিধার্থে আমি একটু আনকাট রেখেছি। দেখুন প্রত্যেকটা বেলনা দিয়ে এভাবে বেলে তারপরে এই যে এখন এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো এইভাবে বেলনা দিয়ে প্রত্যেকটা রুটি উল্টে উল্টে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আপনি রুটিটাকে এমনভাবে বেলে নেবেন, বেশ বড়সড় করে একটু রুটিটা বেলবেন, কারোর সাথে কারো লাগবে না। কর্নস্টার্চ দিলে বা কর্নফ্লাওয়ার দিলে একটা সুবিধা, কোনো রুটি একটার সাথে আরেকটি লেগে যাবে না। তো আমি বেশ বড় করে নিয়েছি হাত দিয়ে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। দেখুন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তো এই তো তৈরি হয়ে গেল ফিলোচিট। দেখুন খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো এভাবে করে সবগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করে আমি আজকের বেক করব, এটা একটা কেক মোল্ড এটা নিয়েছি আমি। এটার ভিতরে এখন আমি বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এই মোলটার ভিতরে ব্রাশ করে দিয়ে দিচ্ছি এবং মোলটার সাইজ করে এখন রুটির উপরে মোলটা রেখে চারপাশ থেকে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। পিচে কাটার দিয়ে আমি এখন চারপাশ থেকে কেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে চারপাশটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কাটাটা দেখে। তো এই কাটা অংশগুলো আমি পাশ থেকে সরিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল সবগুলো ফিলোচিট রেডি। তো এখন এখান থেকে একটি প্রথম আমি এই যে বেলনা দিয়ে দেখুন আবারও বেলনা দিয়ে এখানে উঠিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বেলনা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একটিও লাগবে না একটির সাথে, কিভাবে উঠিয়ে নিচ্ছি। এবারে আমরা যে এই যে ট্রেটা আমরা বাটার দিয়ে রেখেছিলাম সেই ট্রের ভিতরে দেখুন আমি বেলনা দিয়ে কিভাবে দিয়ে দিলাম। এই যে দেওয়া হয়ে গিয়েছে। বেলনা দিয়ে সুন্দর করে দিয়ে দিতে পারবেন খুব সহজভাবে, হাতের চেয়ে বেলনা দিয়ে খুব সহজে দেয়া যায়। তো এভাবে দিয়ে এখন আমরা দিয়ে দেব যে বাটারটা গলিয়েছিলাম সে বাটারটা প্রত্যেকবার একবার একটা ফিলোচিট দিয়ে দেব। তার উপরে বাটার দিয়ে সম্পূর্ণ বাটার দিয়ে উপরে এমনভাবে বাটারটা দিয়ে দেব কোথাও কোনো অংশ যেন বাদ না যায়। খুব সুন্দর করে বাটার দিয়ে দেব। আবার একটি ফিলোচিট আমরা বেলনাতে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন তো এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, আবারও একটি দিয়ে দিচ্ছি। তো বেলনা দিয়ে এভাবে করে প্রত্যেকটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে দিয়ে দিলাম। আর যদি সামান্যতম কর্নফ্লাওয়ার থাকে তাহলে টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে সেটা মুছে নেবেন। এই তো এখন আবারও আমি যে বাটারটা গলিয়েছিলাম সে বাটারটা উপর থেকে আবারও ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন বাটার যেন কোনো অংশে কম না হয়, সমস্ত জায়গা ফিলোচিটের উপরে যেন বাটারটা একদম সমানভাবে পড়ে। আবারও ফিলোচিট দিয়ে দিচ্ছি। এইভাবে করে আবারও সবগুলোকে
আমি আবার বাটার দিয়ে দেবো। এখন প্রত্যেকবার একবার ফ্লাক্স দেবো, একবার বাটার দিয়ে দেবো। এই যে দেখুন ফ্লাক্স দিয়ে দিচ্ছি, আবার বাটার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো যে কিছু বাদাম যে আমরা গুঁড়ো করেছিলাম, সে বাদাম আমি দিয়ে দিচ্ছি। 2-3টা পর পর কিছু বাদাম দিয়ে দেবো। আর এই যে বাদামের গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে পাশের যে আমরা যে রুটির সাইজটা যে কেটেছিলাম, এখানে বক্সটা রেখে যে পাশের যে অংশগুলো কেটেছিলাম সেগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কাটা অংশগুলোও দিয়ে দিচ্ছি, যে এগুলো ফেলা যাবে না, এগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে আবারও এখন এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে বাটারের উপরে আবার যে এখানে যে ফ্লাক্সগুলো ছিল রেডি করা, সেখান থেকে আবারও সে রেডি করাগুলো এই যে দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি টিস্যু দিয়ে কিন্তু এই উপরে যে কর্নফ্লাওয়ার ছিল সেই কর্নফ্লাওয়ারটা আমি এখান থেকে মুছে দিয়েছি। তো এই কাটা অংশের উপরে আবার একটি গোটা ফ্লাক্স দিয়ে দিলাম। তারপরে আবারও বাটার দিয়ে দিচ্ছি। পুরো ওটা আবার সুন্দর করে বাটাটা দিয়ে দিবেন আর সুন্দর করে সেট করে দিয়ে দেবেন। এরপরে শেষে আবার একটু বাদাম দিয়ে দিচ্ছি, বাদামের গুঁড়ো, পেস্তা বাদাম আর কাঠবাদাম গুঁড়ো করেছিলাম। এবারে লাস্ট যে ফ্লাক্সটি, সেই ফ্লাক্সটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন আর বেলনার দরকার হবে না, হাত দিয়ে দেয়া যাবে লাস্টটা। সেজন্য আপনারা এভাবে ইচ্ছা করলে হাত দিয়েও দিতে পারেন প্রত্যেকটা। তো এভাবে দিয়ে এখন দেখুন আমি আবারও বাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অংশে এমনভাবে বাটার দিয়েছি, কোনো অংশ কিন্তু এখানে বাদ পড়ে যায়নি। তো সবগুলো আমার দেয়া হয়ে গেছে। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল খুব সহজভাবে। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর হাতে তৈরি করা জিনিস একদম। এখন আমি একটু কেটে, যেহেতু আমরা এটা বেক করব, তাই আমি পিৎজা কাটার দিয়ে কেটে দিচ্ছি। আপনারা যে কোনো চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি আমার সাইজ মতো করে এটাকে একটু কেটে নিচ্ছি, কারণ বেক করার পর একদম কাটা যাবে না। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে এখনই ছোট ছোট টুকরো করে কেটে তারপরে আমি বেক করব। তো এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আপনারা এভাবে কেটে নেবেন। এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন দেখি মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর। তা বেক করার পরে আরও মজার, দেখতেও সুন্দর আর খেতেও মজার। চুলা আগে থেকে আমি একটি কড়াই গরম করতে দিয়েছিলাম, প্রিহিট করতে দিয়েছিলাম। 5 মিনিট গরম হয়ে গেছে। উপরে একটি এই যে দেখুন স্ট্যান্ড দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমার বাকলাভা। তো বাকলাভাটি দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে দেব। অবশ্যই এখানে একটি মোটা ভারী ঢাকনা দিতে হবে। তো এই যে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এখানে কাচের দিবেন না, তাহলে কালার আসবে না। এই তো দিয়ে দিলাম। আর এভাবে 50 থেকে 60 মিনিট মিডিয়াম থেকে লো হিটে করে এটা হতে থাকবে। তো এটা বাকলাভাটা হতে থাকুক। এই ফাঁকে আমি চুলায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমরা একটা সুগার সিরাপ করব আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে জাল করে এখন আমি একটি সুগার সিরাপ করব। তো এভাবে জাল করে এটা 10 মিনিটের মতো জাল করে নিব। জাস্ট কোনো তার হবে না, একটু আঠালো টাইপের হবে। তখন এটা চুলা বন্ধ করে দিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে দেবো, তাহলে এটা আর শক্ত হবে না। এদিকে আমাদের বাকলাভাটা এখন 50 মিনিট হয়ে গেছে। তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলে। খুব গরম আছে, তাই একটু আস্তে আস্তে করে হালকা হাতে উপর থেকে একটু কাপড় দিয়ে ভালো করে ধরে তারপর দেখবেন। এই তো আমার বাকলাভাটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হয়েছে এবং ফুলে উঠেছে। এই যে চুলাটা আমি এখন বন্ধ করে দিয়ে দিলাম। তো আর আমার এই যে সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই ঠান্ডা সুগার সিরাপটা আমি বাকলাভার উপরে এখনই দিয়ে দিয়েছি। বাকলাভাটা যেহেতু গরম আছে আর সুগার সিরাপটা ঠান্ডা আছে, তো এখন পুরোটা দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে সুগার সিরাপটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে
সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে, দেখতে যেরকম সুন্দর, একদম মন প্রাণ জুড়িয়ে যায়, খেতে তার চেয়েও মজা। আমি আমার এক ভাইকে এটা খাইয়েছিলাম, সে তো দেখলাম এক নিমিষেই খেয়ে ফেলেছে, এত মজার হয়েছে। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে বাকলাভাটা, হোমমেড বাকলাভা ঘরেই তৈরি করেছি। বিদেশি নাস্তা ঘরেই তৈরি করবেন, আবার সবার মন জয় করে নিতে পারবেন। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর দেখুন আমি এখানে আরও গোল আকারেরও কিছু বাকলাভা করেছিলাম, এটি অবশ্য আপনাদেরকে আমি দেখাইনি, অল্প কয়েকটি করেছিলাম। এটিও মাশাআল্লাহ খেতে ভীষণ মজার হয়েছে। তো যাই হোক, আপনারা এভাবে গোল শেপ করেও করতে পারবেন, লম্বা শেপ করেও করতে পারবেন, আর আমার মতো এভাবে স্কোয়ার শেপ করেও করতে পারবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।